ঘুটে কুড়োতে চলল বুড়ি মাঠে, আর তার সঙ্গে রয়েছে তার একান্ত অনুগত কালু। আজ প্রচণ্ড গরমেও সে চলল মাঠে ঘুটে আনার জন্য, কারণ এটা বেচেই তার সংসার চলে। ও আজকে যে গরম পড়েছে, তার মধ্যে মাঠে গরমটা আরও বেশি লাগছে। তবে হ্যাঁ, আমার তো বস্তা ভর্তি হয়ে গেছে, তাই আর চিন্তা নেই। এখন বাড়ি গেলেই হলো। হ্যাঁ, চলো চলো বাড়ি চলো। এই দেখো, আজকে বস্তা ভরে গেছে আর গরমটাও খুব পড়েছে, তাই চলো। হ্যাঁ রে বাবা, হ্যাঁ আমি জানি। আমার সঙ্গে ঘুরতে ঘুরতে তুইও বড় ক্লান্ত হয়ে গেছি, তাই এখন চল। ঘুটে কুড়ানো হয়ে গেলে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, আর এরপরে তারা বাড়িতে পৌঁছে যায়। ও বাড়িতে তো এলাম, তবে রান্না যে কি করি ভেবেই পাচ্ছি না। এই গরমে তো যা রান্না করবো তাই নষ্ট হয়ে যাবে, দুবেলা তো রাখাই যাবে না। না যাই, কিছু একটা করি, না হলে কালুর আবার খিদে লেগে যাবে। এ হলো পাঁচু, গ্রামের কৃষক বাড়ির ছেলে। সারাদিন সে মাঠেই কাজ করে, আর পাঁচু খুব দয়ালু এবং পরোপকারী ছেলে। সারাদিন তো মাঠই কাজ করলাম, আজ তবে থাক, মাঠের বাদবাকি কাজ না হয় কালকে করা যাবে। এখন যাই, আজ বাড়িতেও কিছু কাজ আছে। ও কি যে করি, একেই তো গরমের দিন, তার মধ্যে আবার ঘুটেও অনেক জমা হয়ে গেছে। এগুলিকে তো বিক্রি না করলে হবে না, হাতে পয়সা না থাকলে তেল নুন আনবো কি করে? আর চলতে পারছি না, হাট যে কত দূর, আমি কি করেই বা যাব, হাঁটতেই তো পারছি না। যদি কেউ একটু সহযোগিতা করতো। এমন সময় পাঁচু আসছিল সে পথে। আরে কি যেন শুনলাম, কারো করুণ কথা। ওই তো এখানে একজন বয়স্ক বৃদ্ধা বসে আছে, মনে হচ্ছে ইনি খুব কষ্টে আছে। তবে এখন কি করা যায়? যাই, ওনার কি কষ্ট একটু শুনি। দাঁড়াও, আমি আসছি। ও বাবা পাঁচু, তুই কেমন আছিস বাবা? হ্যাঁ, আমি তো ভালোই আছি, তুমি কেমন আছো? দেখ না বাবা পাঁচু, এই 2 বস্তা ঘুটে নিয়ে বাজারে যাচ্ছি বিক্রি করতে। আর তুই তো জানিস ঘুটে বিক্রি করেই আমার সংসার চলে, তাই তো বাজারে যাচ্ছি। ঘুটে বিক্রি করে তেল লবণ নিয়ে আসবো। হ্যাঁ, বেশ ভালো তো। তা তুমি পথের ধারে কেন বসে পড়লে? তোমার কি শরীর টরীর খারাপ লাগছে? হ্যাঁ বাবা পাঁচু, আমি আর চলতে পারছি না। কি করে যে ঘুটে গেলি বাজারে যাই বিক্রি করে আসবো ভেবেই পাচ্ছি না। ও এই ব্যাপার, তোমার কোনো রকম চিন্তা করতে হবে না, আমি আছি তো। কই দাও তো তোমার ঘুটেগুলি, আমি বিক্রি করে দিয়ে আসছি। আর সন্ধ্যাবেলায় ঠিক তোমার হাতে পয়সাটিও দিয়ে আসবো। তবে এখন তুমি নিশ্চিন্তে বাড়িতে যাও, যা করার আমি করে দিচ্ছি। যাক, পাঁচুর মতন দয়ালু ছেলে আছে বলেই আজ আমার এই উপকারটা হলো। বেঁচে থাক বাবা পাঁচু। হাতে তো কাজকর্ম নেই, কাজকর্ম না থাকলে কি যে অসুবিধা লাগে সেটা ভুক্তভোগীরাই কেবল বুঝতে পারে। তবে কাজ বলতে আর কি, ওই চুরি ছেঁচড়ামি করেই তো আমি চলি। আরে কারো আসার শব্দ পাচ্ছি বলে মনে হচ্ছে। আরে পাঁচু যে, তার ছাতা মাথায় দিয়ে কোথা থেকে আসছো হে? এই তো বাজারে গিয়েছিলাম, ওই পাশের গ্রামের মাসির 2 বোড়া ঘুটে বিক্রি করে দিয়ে এলাম। ঘুটে বেচতে গিয়েছিলে তুমি? হা হা হা, আহা হা। তা খেয়ে দিয়ে কি আর তোমার কাজ নেই? শেষে কিনা এ কাজ করে বেড়াচ্ছ? আরে আসল কথার থেকে তো আমি মনে হয় দূরে চলে যাচ্ছি। হ্যাঁ,
তা কত টাকায় বিক্রি করলে পাঁচু? এই তো দুবোরা ঘুটে 200 টাকায় বিক্রি করে এলাম। আমি যাই, হ্যাঁ, আমার আবার ঘুটের টাকাটা ওই মাসির কাছে পৌঁছে দিতে হবে। আরে দাঁড়াও পাঁচু, তুমি যে এত ব্যস্ত হচ্ছ না, কি আর বলবো তোমায়। তবে তুমি সত্যি বলছো 200 টাকা? আরে হ্যাঁ, এতে অবাক হওয়ার কি আছে? তুমিও কি ঘুটের ব্যবসা করবে নাকি? 200 টাকা যদি ওই বুড়ির বাড়ির থেকে রোজ 2 বস্তা করে ঘুটে চুরি করে বিক্রি করতে পারতাম, তবে তো আমি মালামাল হয়ে যেতাম। তখন হাতে শুধু টাকা আর টাকা হতো। কি ভাবছো এত? না কিছু না, তুমি যাও ভাই, যাও, হ্যাঁ যাও, তুমি যাও। এখন আমি দেখাবো কামাল, চললাম। এরপর সে চলল বুড়ির বাড়িতে ঘুটে চুরি করতে। আরে এখানে তো দেখছি অনেক ঘুটের বস্তা, আর আশেপাশে তো লোকও দেখতে পাচ্ছি না। কি করা যায় এখন? না, কি আর করব, এই ঘুটের বস্তাগুলি হয়তো আমার হাতেই বিক্রি হবে বলে অপেক্ষায় রয়েছে। যাই, এই ঘুটের বোড়াগুলিকে বিক্রি করে দেই, আর যা কামাই হবে সবই আমার। হা হা হা। হ্যাঁ, এবার সাইকেলে বস্তাগুলো উঠাই। ব্যাস, আমার কাজ শেষ। এবার যাই বিক্রি করতে। এ মা, এতগুলি ঘুটের বস্তা ছিল, গেল কোথায়? এখন আমি কি করি? নিজের পেট চালাবো কি করে? এই কালুর পেট ভরাবো কি করে? নিশ্চয় এটা কোনো চোরের কাজ, সেই চুরি করেছে। তখন সেখানে কালু আসে, আর তার মালিকের এই করুণ অবস্থা দেখে সেও বিচলিত হয়ে ওঠে। কি হয়েছে গো? তুমি এত চিন্তিত কেন? দেখ না বাবা কালু, কেউ যেন আমাদের বাড়ি থেকে ঘুঁটেগুলি চুরি করে নিয়ে গেছে। এখন কি হবে বল? বুঝেছি, তুমি আর আমি যখন বাড়ির সামনে ছিলাম না, তখনই কেউ গেট দিয়ে ঢুকেছে আর এ কাজ করেছে। তবে তুমি চিন্তা করো না, এরপর আসলে আমি ওকে ছাড়বো না, খুবলে ওর মাংস খাবো। এই যে বাবা, শুনো, থামো একটু। এই বস্তার ভিতরে কি নিয়ে যাচ্ছ তুমি? আরে বুড়ি আবার গুপ্তচর পাঠালো নাকি? তবে দেখে তো সাদাসিধেই মনে হচ্ছে। আরে তুমি কিছু বলছো না কেন? এটা কি চুরির মাল নাকি? আহ 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 আরে ঘুটে গো, ঘুটে, গোবরের ঘুটে। তা নেবেন নাকি বাবু? ঘুটে? তাই আমি তো ঘুটেরই খোঁজ করতে যাচ্ছিলাম। তা বাবা, তুমি কি এটা বিক্রি করবে? যদি বিক্রি করবে তবে আমাকে দাও, যা দাম হবে তোমাকে দিয়ে দিব। দেখুন বাবু, দুবোরা আছে, পুরো 200 টাকা লাগবে। ঠিক আছে, এই নাও। তবে আমি তো একটু ওই পারে যাচ্ছি, তুমি সাইকেলে করে আমার বাড়িতে পৌঁছিয়ে দিবে। ও, এই বুড়োর বাড়ি তো আমি চিনি। গত বছর মহালয়ার আগে এই বুড়োর বাড়ির থেকেই তো আমি বড় রেডিওটা চুরি করেছিলাম। ভাগ্যিস আমায় চিনতে পারে নাই। কি ভাবছো বাবা? পূর্ব পাড়ায় আমার বাড়ি, চিনবে তো? হ্যাঁ হ্যাঁ বাবু, চিনবো। যাও, তবে দেখো বাবা, টাকাটা নিয়ে গায়েব হয়ে যায় না যেন। আহ 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 না বাবু, না, আমি ঠিক পৌঁছে দেব, আপনি নিশ্চিন্তে যান। এই মোড়কটা তো এত ডাকাডাকি করছে যে একটু নিশ্চিন্তেও থাকতে দিচ্ছে না। কিরে কালু, ভাড়া না করে ঘুমানো? সেজন্য তো তোকে চাকিয়ে দিলাম। ও ডিউটি কর। হ্যাঁ মোড়ক, তুই ঠিকই বলেছিস, আজকাল খুব ছ্যাঁচড়াচোর বেরিয়েছে, তাই তো আমাকে আরো বেশি সতর্ক থাকতে হবে। পরের দিনও চোরটি সাইকেল চালিয়ে ঘুটে চুরি করতে আসে।
আর আজও সে বাড়িতে ঢুকে কাউকে দেখতে না পেয়ে বেশ আনন্দেই ছিল। সে জানতোই না যে এ বাড়িতে একটি শিকারী কুকুরও আছে। আর ঠিক এই সময় বুড়িও কিছু শব্দ পাচ্ছিল। দেখতো বাবা কালু, বাড়ির উঠানে কিছু জানি শব্দ পাচ্ছি। আবার চোর টোর এলো নাকি দেখতো? হ্যাঁ, আমিও শব্দ পাচ্ছি। তুমি দাঁড়াও, আজকে আমি ওই চোরের 12টা বাজিয়ে দেব। আমি আসছি। ওরে ওরে বাবা রে, শিকারি কুকুরের আওয়াজ পেলাম। যাই, এখান থেকে পালাই, না হলে আমার হাড়গোড় চিবিয়ে খাবে। বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। আহ আহ, গেলাম রে, গেলাম। বল বল বেটা চোর, কেন তুই আমাদের বাড়িতে চুরি করতে এসেছিস? আর চুরি করবি? এখন তোকে যেখানে সেখানে কামড় দিয়ে মাংস উঠিয়ে নেব। বল তুই কি চাস? না না, কামড় দিও না, আমি আর চুরি করব না, কথা দিলাম।